হে গাইস, কি অবস্থা? চলো আজকে তোমাদেরকে আমি বল মাছ রান্না করার পুরো ভিডিওটা দেব। আজকে দেখতে পাবা যে কিভাবে বল মাছ কি করে ভুনা নাকি রান্না, এমনি তরকারি টরকারি দিয়ে রান্না। আচ্ছা, আলু বেগুন দিয়ে বল মাছ রান্না করা দেখাই। আমরা দিয়ে দিয়েছি অলরেডি ময় মশলা দিয়ে, এখন মশলাটাকে একটু কষাবো। মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পরে আমরা এর ভিতরে দেব বল মাছ, তাই না? বল মাছ হবে কষানো নাকি আলু দিয়ে কষানো হবে? বল মাছটা হবে হলো আলু দিয়ে কষানো। একটু নাড়া দিয়ে দিচ্ছে। আমি এতটা ভালো রান্না করতে পারি না, কিন্তু তারপর ওই তো ট্রাই তো করতে হয়, তাই না? অলরেডি হয়ে গেছে আমাদের কষানো, আর একটু হইলেই আমরা দিয়ে দেব এর মধ্যে আলু, টমেটো, বেগুন। এই যে পাশে কেটে নেওয়া হচ্ছে টমেটো। আর আমরা টমেটো কিন্তু ফ্রিজে রেখে দিই, হ্যাঁ, ফ্রিজে রেখে বরফ বানানোর পরে সেইটা কাটা খুবই ইজি হয়ে যায়, খুব সহজ। আপনারা দেখবেন যে বিদেশে গরুর মাংস, তারপর বিভিন্ন মাংস ওরা আগে বরফ করে নেয়, বরফ করে নিয়ে তারপরে কাটে, তাই না? দিয়ে দেওয়া হলো আমাদের টমেটো, একটুখানি হয়ে নেই, তারপরে আমরা দিয়ে দেবো এর মধ্যে আলু। বল মাছ ঠিক আছে, এখানে আছে হলো ফিচা, তারপরে আছে হলো কি চাকা, ফিচা চাকা, মিডেলে সবগুলো মিডেলের অংশের। ঠিক আছে, আমরা এখন এই মাছটা দিয়ে দিব। দেখেন, আস্তে আস্তে দিয়ে দিলাম, ধীরে 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 দিয়ে এই যে নাড়া দিয়ে দিচ্ছি। এটাকে আগে এখানে সরাই নিই। ঠিক আছে, সুন্দর হচ্ছে, সুন্দর হচ্ছে। আমাকে যখন সুন্দর করে পুরোটুক দেখা যায়, বুঝো না? এই যে আমরা নাড়া দিয়ে দিলাম বল মাছ। এটা কিন্তু যমুনার বল, ঠিক আছে, যমুনা বল মাছ সুন্দর হয়ে গেল। আমরা একটুখানি নাড়া দেওয়ার পরে ঢেকে দিব। এই যে এই যে আমরা এবার হয়ে গেছে, এখন আমরা একটুখানি করে ঢেকে দিই। এই যে দিলাম একটু ঢাইকা। এবার আমরা 5 থেকে 7 মিনিট রাখবো, একটু দূরে 5 থেকে 7 মিনিট রাখবো। রাখার পরে আমাদের এটা প্রায় হয়ে যাবে। তারপরে আমরা এর ভিতরে কি আলু দেব না, এরপর দেব হলো আমরা আলু। আলু টালু দেওয়ার পরে আবার একটু পানি দেবো, আবার একটু ঢেকে দেবো, দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। কি ভাজি করে নিছো? গাজর দিয়া, আলু, পেঁপে আর হলো সিম, সিম দিয়ে কপি, এগুলো দিয়ে ভাজি করা হয়ে গেছে। এবার আমাদের বল মাছ রান্না করা হয়ে গেলে তারপর আমরা খেতে বসবো। এই যে আমাদের ম্যাডাম, সে 12টা পর্যন্ত ঘুমায়, ঠিক আছে। ওকে যে কি করব আমরা, ও নিজেও জানে না। হ্যাঁ, এমন পিটানি দেবো। এখন বেলা বাজে 12টা, সকালে নাস্তাও করে নাই। নাস্তা করে, এই শয়তান, এই শয়তান, ওঠ ওঠ। এই যে 12টা পর্যন্ত ঘুম। আর এইখানে আছে আমাদের স্যার, সে একটু সময় পাইলেই শুধু চলে আসে ফোনটা টিপার জন্য। এই হারামজাদা, তোর এত ফোন কে? হ্যাঁ, ওই যে দেখেন, দেখছেন, একটু সময় সুযোগ পাইলেও ফোনটা নিয়ে আসে, ফোনটা নিয়ে এসে ফোন টেপে। সেই ভদ্রলোক যে সব কাজ কাম আঞ্জাম দেই, ঠিক আছে, আমার কোনো ধরনের বক্কর চক্কর নাই, কীর্তন নাই। আমি সকাল 8টার সময় ঘুম থেকে উঠি আর সব কিছু মনোযোগ দিয়ে করি। আমি হ্যাঁ, কয়টার সময় উঠি বলো? 8টার সময় উঠি। কিন্তু বাসনা বের হয়ে আসছে, হ্যাঁ, সুঘ্রাণ চলে আসছে। এবার একটু আমরা উঠায় দেখি কি অবস্থা। এই যে সুন্দর বাসনা চলে আসছে, সুন্দর সুঘ্রাণ চলে আসছে। একটুখানি নাড়া দিই, তাই না? একটুখানি নাড়া দিয়ে দিই, দেখি।
আর তুমি কি ভাতের চাউল মাত্র দিয়ে দিলা? না, ভাত হইতে সময় লাগবে না, ভাত হইতে সময় লাগবে না, না? হুম। আর একটু কি ঝোল দেওয়া দরকার? আচ্ছা, এবারে আমরা একটু মাছটা উঠাই নেই, উঠাই নিয়ে আলুটা দিয়ে দিব। এটা বসায় দেওয়া হয়েছে। ভাত হইতে নাকি সময় লাগে না, অল্প একটু সময় হইলেই হয়ে যায়। একটু ঢেকে দিই, একটু ঢেকে দিলাম। হুম, এবার ঠিক আছে, মাছটা উঠাও। উঠে নিলাম, নিয়ে মাছটা উঠাবো। এই যে একে একে এক পিস করে উঠাই। চামচ দিয়ে উঠালে ভালো হইতো না? চামচ দিয়ে উঠাইলে কি ঝোল উঠতো? একটা একটা করে উঠাইতে হয়। দুনিয়ার কীর্তন, একবারে দুইটা জাস উঠে গেছে। না শুরু করছি না করছি, এখন এই দুনিয়ার মোছামুছি শুরু করে দিছে। এ দেখেন ঝোল দিয়ে কি করে ফেলছে, দেখছেন? বলে কিনা যে বল মাছ নাকি ঝোলই স্বাদ। ঝোল দিয়ে একেবারে পাতিল পুরো করে ফেলছে। আল্লাহ জানে এই ঝোল কখন শুকাবে। ঝোল কি শুকাবে? আর ইতিমধ্যে আমাদের ভাত হয়ে গিয়েছে। একটু জাল কমায় দেই, এই যে একটু জালটা কমায় দিলাম। এবার একটু ঢেকে দেব, একটু ঢেকে দিই কিছুক্ষণ হোক। আর একটু পাওয়ার কমায় দিই, তাই না? ঠিক আছে, এবার পাওয়ারও কম টম করে দিছি, দেখাচ্ছি।